আচ্ছা, আমাদের প্রত্যেককে বলে রাখি, আমরা বিসিএস মেন্স 2014 সালের কোশ্চেন থেকে শুরু করলাম। ওকে, পেপার 5। এবং তোমাদের আমরা যারা ফাউন্ডেশন করছি তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একদিকে তোমার ফাউন্ডেশনের সঙ্গে সঙ্গে তোমার এই যে একটা কোশ্চেন ভিত্তিক আলোচনা, এর পরিপ্রেক্ষিতে কি হলো, প্রিভিয়াস এর কোশ্চেন সম্বন্ধে আইডিয়া আসলো। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কোশ্চেনটা সম্বন্ধে জানছি, এবং এই কোশ্চেনের সঙ্গে সঙ্গে রিলেটেড যে ইনফরমেশন গুলো হয়তো অনেকের হয়েছে, হয়নি, সেটা তোমার কাছে অবশ্যই সেটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, আমরা এটা প্রথম কোশ্চেনের ব্যাখ্যাটা বললাম। এবার আসছি সেকেন্ড কোশ্চেন, এবং অনেক অনুষঙ্গিক বিষয় আমরা চলে আসবে এই আলোচনার সঙ্গে সঙ্গে, যারা মেন্সের পরীক্ষাতে ভীষণ ভীষণ এফেক্টিভ, প্রত্যেকে অংশগ্রহণ করেন। আচ্ছা, দ্য স্পেসিফিক পারপাস অফ ফিনান্স কমিশন টু মেক রেকমেন্ডেশন ইন রেসপেক্ট অফ। আমি আমি আগে যেটা করবো কি, অপশন দেব। ঠিক আছে, অপশন দেব, তোমরা আনসার করবে, তারপরে তোমার কাছে আমি ব্যাখ্যাটা করে দেবো। হুম। আচ্ছা, পোল দিচ্ছি। তোমরা প্রত্যেকেই এভরিবডি ট্রাই টু আনসার দিস কোশ্চেন। ওকে, obviously I will explain these questions and its answer. আচ্ছা, দেখো, কোশ্চেন খুব ভালো কোশ্চেন দিয়েছে। আমরা অনেক সময় কনস্টিটিউশন এই কোশ্চেনটা পেয়ে যাই, আবার ইকোনমিতে এই কোশ্চেনটা পেয়ে যাই। আমাদের এই অনেকেরই আছে ফাউন্ডেশনে ফিনান্স কমিশন, মানে এখনো হয়নি। এইটা আমাদের ট্যাক্স সিস্টেম চলছে, আমরা শেয়ারেবল ট্যাক্স পেয়েছি, এবং এই শেয়ারেবল ট্যাক্সের সঙ্গে কানেক্ট করে আমরা ফিনান্স কমিশন সম্বন্ধে আলোচনা করব। ওকে, তাহলে আমি যে পয়েন্টস গুলো বললাম, যে ট্যাক্স সিস্টেম চলছে, সেখানে একটা কনসেপ্ট পেয়েছি শেয়ারেবল ট্যাক্স, এবং এই শেয়ারেবল ট্যাক্স কে কানেক্ট করে আমরা ফিনান্স কমিশন করবো বা আলোচনা করব। আমার আনসার কিন্তু বেরিয়ে গেল। অর্থাৎ মনে রাখবে, আমাদের দেশে যে কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক আছে, অর্থাৎ সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশন যেটা আছে, মনে রাখবে সেটা তো সেই কনস্টিটিউশন গ্রহণের সময় কন্টিনিউ মানে আমরা নিয়েছি। এবং সময়ের সঙ্গে সঙ্গে কি করতে হবে, তোমার সেটাকে আপডেট করতে হবে, সেটাকে মডিফাই করতে হবে, অর্থাৎ রিভিউ করতে হবে। তাই তো? হ্যাঁ। তো মনে রাখবেন, সেটাকে রিভিউ করার জন্য, সেটাকে মডিফাই করার জন্য, অর্থাৎ কি সম্পর্ক, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক। আর্থিক সম্পর্ক বলতে কি, মনে রাখবেন, তোমার কাছে কিছু ট্যাক্সেস আছে, কিছু ট্যাক্স আছে, যেটা ভারতীয় সংবিধানের তোমাকে যে বলা হচ্ছে, এই পার্টিকুলার ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাপাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করবে, এবং যে পরিমাণ ট্যাক্স কালেক্ট হবে বা নেট ট্যাক্স যেটা আসবে, তার একটা পার্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে শেয়ার করবে। কিন্তু কত পার্সেন্ট শেয়ার করবে, সেটা ঠিক করে দেবে কে, এই ফিনান্স কমিশন। ওকে। এবং মনে রাখবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, স্টেট গভর্নমেন্টকে গ্রান্টস অ্যান্ড এইড প্রোভাইড করে। ওকে। সেই গ্রান্টস এর মাত্রাটা কত হবে, এক কোন মানুষের একটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কত হবে, সেটাও ডিসাইড করে কে, তোমার রেকমেন্ড করে কে, এই ফিনান্স কমিশন। এইভাবে করছে কি না। এবং মনে রাখবে, একটা সাউন্ড ফিনান্সিয়াল সিস্টেম কন্টিনিউ করার জন্য তোমার বিভিন্ন ওপিনিয়ন, বিভিন্ন তোমার হচ্ছে যে ওয়ে দেখায় কে, তোমার এই ফিনান্স কমিশন। তাহলে দেখা যাচ্ছে, তো আমরা এর থেকে কি বুঝতে পারছি, যে আমাদের দেশে ফিনান্স কমিশন কেন নিয়োগ করা হয়। ভারতের ভারতীয় সংবিধানের আর্টিকেল 280 কে ভিত্তি করে ফিনান্স কমিশন নিয়োগ করা হয়, তোমার সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশনটাকে কন্টিনিউ করার জন্য, রিভিউ করার জন্য বা মডিফাই করার জন্য। আর রিভিউ বা মডিফাই করতে গিয়ে কি করতে হয়, রিভিউ বা মডিফাই করতে গিয়ে যে সমস্ত স্টেপস গুলো নেয়, ওয়ান অফ দেম কি সেটা, এই যে দ্য ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। ওকে। আনসার হলো কোনটা, প্রত্যেকেই ঠিক আনসার দিয়েছো। আনসার হচ্ছে সি এরটা, দ্য ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। একটু পয়েন্ট মনে রাখবে, এই যে ফিনান্স কমিশন যেটা বলছে, যদি আমরা কনস্টিটিউশন পোর্শনটা দেখি, এইটা ভারতীয় সংবিধানে কত নম্বর আর্টিকেল ভিত্তি করে হয়, আর্টিকেল 280 কে ভিত্তি করে ফিনান্স কমিশন নিয়োগ করা হয়। তাহলে আর্টিকেল 280 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে ডিল করছে, আর্টিকেল 280 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফিনান্স কমিশন। আর মনে রাখবে, রেকমেন্ডেশন যেটা পাচ্ছি আমরা ভারতীয় সংবিধানের, তোমার আর্টিকেল 281, আগে নিজেরা বলো তো, রেকমেন্ডেশনটা কত নম্বর আর্টিকেল ভিত্তি, কোন নম্বর আর্টিকেল আছে রেকমেন্ডেশনটা, অ্যাপয়েন্টমেন্ট 280, রেকমেন্ডেশন আর্টিকেল 281, এটা হচ্ছে রেকমেন্ডেশন। ওকে।
হুম, তাহলে মনে রাখবে রেকমেন্ডেশন অফ ফিনান্স কমিশন। তাহলে আমরা আর্টিকেল 280 কি পেলাম? আর্টিকেল 280 হচ্ছে ফরমেশন বা অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফিনান্স কমিশন। আর্টিকেল 281 কি পাচ্ছি আমরা? দুটো আর্টিকেল না মুখস্থ হয়ে গেল ভালো মতো। আর্টিকেল 281 কি পেলাম আমরা? আর্টিকেল 281 এই মৈত্রী, আচ্ছা এসছো না? আর্টিকেল 281 হচ্ছে কি তোমার, এইটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য, সরি, রেকমেন্ডেশন অফ দ্য ফিনান্স কমিশন। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। নেক্সট পয়েন্টে আমি আর কিছু পয়েন্টস বলবো। এইবার যে পয়েন্ট আমরা আসছি, দেখো, তাহলে ফিনান্স কমিশনের মূল কাজ কি? ফিনান্স কমিশনের মূল কাজ হচ্ছে তোমার ফিনান্সিয়াল রিলেশন যেটা আছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে, সেটাকে রিভিউ করা, সেটাকে মডিফাই করা বা সেটাকে স্টাডি করা। এবং এই স্টাডি করতে গিয়ে, রিভিউ করতে গিয়ে, মডিফাই করতে গিয়ে যে সমস্ত কাজগুলো করে, তার মধ্যে একটা কাজ কোনটা? তার মধ্যে একটা কাজ হচ্ছে, মনে রাখবে, এই যে এই পয়েন্টটা, অর্থাৎ এই ডিভিশন যে পয়েন্টটা পাচ্ছ, কিছু ট্যাক্স আছে, ওকে, যেগুলো বলে শেয়ারেবল ট্যাক্স, সেই শেয়ারেবল ট্যাক্সের তোমার কত পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শেয়ার করবে, সেটা ঠিক করে কে? এই ফিনান্স কমিশন। এই ফিনান্স কমিশন ঠিক করে, হ্যাঁ। আচ্ছা, একটু পয়েন্ট আমার দেখিয়ে দিই পয়েন্টটা। এই যে আমরা কি পেলাম, এখানে একটা কনসেপ্ট পেলাম, শেয়ারেবল ট্যাক্স। একটা কনসেপ্ট কি পেলাম? শেয়ারেবল ট্যাক্সের কনসেপ্ট পাচ্ছি, একটা কনসেপ্ট কি পাচ্ছি? শেয়ারেবল ট্যাক্স, হ্যাঁ। মনে রাখবে, কিছু ট্যাক্স আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট চাপাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করবে, এবং আফটার কালেকশন যে নেট ট্যাক্স প্রফিট যেটা হবে, তার একটা পার্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে শেয়ার করবে। ওকে, সেইটা মনে রাখবে। আমরা যেমন পাচ্ছি ভারতীয় সংবিধানের আর্টিকেল 270 যেই দেখি, না, আর্টিকেল 270 দেখি আমরা, আর্টিকেল 270, 270 যদি দেখি, সেখানে দেখবে ট্যাক্স আছে ইনকাম ট্যাক্স। বলছে শেয়ারেবল ট্যাক্স, কি বলছে? বলছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স যেটা চাপাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে একটা পোর্শন বাদ দিয়ে, এগ্রিকালচার ইনকামটা বাদ দিয়ে, এগ্রিকালচার ইনকামটা বাদ দিয়ে। ওকে, মনে রাখবে, তোমার চাপাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে আরোপ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কালেক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে পরিমাণ কালেকশন হবে, তার একটা পার্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে শেয়ার করবে। ওকে, কত পার্সেন্ট? ডিসাইড বাই দ্য বা রেকমেন্ড বাই দ্য ফিনান্স কমিশন। আচ্ছা, এই যে বললাম ইনকাম ট্যাক্স ইম্পোজ করবে, মানে levied by the union government, collected by the union government, but net tax proceed will be distributed between the center and the states. এই তো, যে কোন ইনকামটা বাদ দিয়ে, except which kind of income, কোন ইনকামটা বাদ দিয়ে? হুম, ইনকাম ট্যাক্স, এইটা কি শেয়ার হয়? এইটা ডিভিজিবল হয়ে যায় সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে। কোনটা বাদ দিয়ে? অবশ্য আগের দিন যেটা বলছিলাম, এগ্রিকালচার ইনকাম, এগ্রিকালচারাল, এগ্রিকালচার ইনকামটা বাদ দিয়ে। হুম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটু, আমরা যেমন তিনটা আর্টিকেল বললাম, তিনটে আর্টিকেলে কি পেলাম? একটা বললাম আর্টিকেল 280, একটা বললাম আর্টিকেল 281, এটা অ্যাপয়েন্টমেন্ট অফ ফিনান্স কমিশন, এইটা রেকমেন্ডেশন অফ ফিনান্স কমিশন। এইটা কি পেলাম? APPOINT, অ্যাপয়েন্টমেন্ট অফ ফিনান্স কমিশন। এইটা কি পেলাম? এইটা হচ্ছে রেকমেন্ডেশন, RECOMMEN, রেকমেন্ডেশন অফ ফিনান্স কমিশন পেলাম। হুম, আর্টিকেল 280, আর্টিকেল 281, হ্যাঁ। আর একটা কি পেলাম? আর্টিকেল 270, সেখানে কি বললাম? সেখানে বললাম শেয়ারেবল ট্যাক্স। কোনটা বললাম? ইনকাম ট্যাক্স। ক্লিয়ার, তিনটে আর্টিকেল, হ্যাঁ। এইবার একটা বিষয় মনে রাখবে, যদি বলা হয় হুইচ আর্টিকেলস of the Indian constitutions deals with the financial relation between center and the states, কোন কোন আর্টিকেল গুলো তোমার হচ্ছে ওই কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক ডিল করছে, এইখানে মনে রাখবে আর্টিকেল 268 থেকে 293, আর্টিকেল 268 to 293, ইন পার্ট টু, সরি, ইন পার্ট 12 deals with the deals with the
ফিনান্সিয়াল রিলেশন, ফিনান্সিয়াল রিলেশন বিটুইন সেন্টার অ্যান্ড স্টেটস। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, মনে রাখবে ভারতের সংবিধান কি করছে? ভারতের সংবিধান একদিকে যেমন তোমার লেজিসলেটিভ পাওয়ার, একদিকে এক্সিকিউটিভ পাওয়ার, যেমন তোমার সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে কি করছে তোমার, তোমার হচ্ছে যে ডিভাইড করে দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান কনস্টিটিউশন অলসো ডিভাইডেড দ্য ফিনান্সিয়াল পাওয়ার বিটুইন দ্য সেন্টার এন্ড দ্য স্টেটস। ওকে, এই সেই ফিনান্সিয়াল পাওয়ারটা যেটা আছে সেটা রিভিউ করার জন্য ফিনান্স কমিশন পেয়ে গেল। এটা 2 নম্বর কোশ্চেনের সঙ্গে মানে পয়েন্টটা মনে রাখবে। আচ্ছা, এর মধ্যে দেখো তোমার বললাম যে ট্যাক্স গুলো শেয়ার করছে, আর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে কি সেটা মনে রাখবে, তোমার হচ্ছে যে ওই সেন্ট্রাল প্রোভাইড কি করে, গ্রান্টস ইন এইড। সেন্ট্রাল কি করছে, সেন্টার বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্টার লিখি, সেন্টার কি করছে, তোমার হচ্ছে প্রোভাইড মানে গ্রান্টস, গ্রান্টস ইন এইড, এইটা প্রোভাইড করছে কাকে, স্টেটস গুলোকে। হ্যাঁ, কত পার্সেন্টের কত অ্যামাউন্ট দেবে সেটা ঠিক করে দেয় কে, সেটা ঠিক করে দিচ্ছে কি তোমার কে, ফিনান্স কমিশন ঠিক করে দিচ্ছে। যদি আমরা এই যে গ্রান্টস যেটা পাচ্ছি, আমরা কনস্টিটিউশনের তোমার হচ্ছে যে পড়তে গিয়ে আমরা গ্রান্টস এর তোমার কি পেয়েছি, আমরা মেনলি দুটো টাইপস পেয়েছিলাম। কি কি পেয়েছি, একটা, হাউ মেনি টাইপস অফ গ্রান্টস আর অ্যাভেলেবল আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। হুম, একটা হচ্ছে স্ট্যাচুইটরি, এসটিএ, টিইউ, টিইউআরওয়াই, স্ট্যাচুইটরি গ্রান্টস একটা, আর একটা কি পেয়েছি আমরা, আর একটা তোমার হচ্ছে যে ডিসক্রিশনারি গ্রান্টস, ডিস, ডিআইএস, ডিসক্রিশনারি, টিআইওএনএআরওয়াই। হুম, এই যে গ্রান্টস গুলো তোমার হচ্ছে কত দেবে ঠিক করছে কি, তোমার রেকমেন্ড করছে কে, রেকমেন্ড করছে ফিনান্স কমিশন। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় একটু এখানে প্রসঙ্গত বলে রাখি, এটা সেন্ট্রাল স্টেট রিলেশন, এটা কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক। আমাদের দেশে তোমার হচ্ছে একটা সময় মানে পর থেকে আমরা কি পাচ্ছি, তোমার হচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে লোকাল গভর্নমেন্ট গুলোর ফিনান্সিয়াল রিলেশনটাকে কন্টিনিউ মানে ডেভেলপ করার জন্য কি করা হয়, স্টেট ফিনান্স কমিশন নিয়োগ করা হয়। যদি বলা হয় স্টেট ফিনান্স কমিশন, একবার আমরা দেখে নিই পয়েন্টটা, রিভিশন হয়ে যাক। হয়তো প্রথম 2 বছর কোশ্চেন করতে অনেক সময় লাগবে, ঠিক আছে, কিন্তু যখন তোমার থার্ড ইয়ার কোশ্চেন পড়বে দেখবে অনেক আনসার নিজেই করতে পারবে, মানে প্রায় আনসার নিজেই করতে পারবে, কারণ এখান থেকে আনসার গুলো চলে আসবে, এই ব্যাখ্যা থেকেই কোশ্চেন গুলো পেয়ে যাবে। সুতরাং 2014 থেকে শুরু করেছি, 2014 আমরা 50 কোশ্চেন মানে অ্যারাউন্ড যে 50 কোশ্চেন পাচ্ছি, সেটা কিন্তু অনেকটা সময় লাগবে। 2015 সময় লাগবে, যখন 16-17 যাবে আস্তে আস্তে কি হবে, তোমার সময়টা কমে আসবে, কারণ কি হচ্ছে, এই যে ব্যাখ্যাগুলো, ওখানে এই ব্যাখ্যা থেকে কোশ্চেন পাই, শুধু আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই সেগুলো, বুঝতে পারলে? আচ্ছা, স্টেট ফিনান্স কমিশন, সিএমএমআই, এইটা মনে রাখবে, এইটা আমরা দুটো আর্টিকেল পাই। একটা পাচ্ছি কোনটা, আর্টিকেল 243 আই, আর্টিকেল 243 আই একটা কনস্টিটিউশন মানে একটা কনস্টিটিউশনের একটা পার্ট পাচ্ছি, আর একটা কি পাচ্ছি আমরা, আর একটা পাচ্ছি 243 ওয়াই, 243 ওয়াই। এইটা মনে রাখবে পঞ্চায়েতের ইনস্টিটিউশন, স্টেট গভর্নমেন্টের সঙ্গে পিআরআই গুলোর তোমার লিঙ্কেজ, আর এইটার সঙ্গে কার সঙ্গে তোমার, আরবান লোকাল বডিজ, স্টেটের সঙ্গে, স্টেটের সঙ্গে আরবান লোকাল বডিজের সঙ্গে কানেক্ট বা কানেকশন। তাহলে মনে রাখবে আমরা আমাদের কান্ট্রিতে যেমন কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্কের ক্ষেত্রে ফিনান্স কমিশন পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার হচ্ছে লোকাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের তোমার হচ্ছে ফিনান্সিয়াল রিলেশন কন্টিনিউ করার জন্য আমরা কিন্তু তোমার স্টেট ফিনান্স কমিশন কমিশন পাচ্ছি। স্টেট ফিনান্স কমিশন একটা আর্টিকেল 243 আই, এটা যে লিঙ্কেজ বিটুইন স্টেট গভর্নমেন্ট অ্যান্ড পিআরআই, আর আর্টিকেল 243 ওয়াই লিঙ্কেজ বিটুইন স্টেট গভর্নমেন্ট অ্যান্ড আরবান লোকাল বডি। ঠিক আছে? হুম, আচ্ছা, যদি আমরা পরবর্তী স্টেট ফিনান্স কোশ্চেন আর আসবো, আর ডিটেলস আমরা আলোচনায় করে দেবো। আচ্ছা, নেক্সট চলে আসি। চয়নিকা কি বলছো এটা, ও আচ্ছা আচ্ছা, মিউনিসিপ্যালিটিস। নেক্সট 3 নাম্বার কোশ্চেন চলে আসো, কোশ্চেন নাম্বার 3, সেই কোশ্চেন ফিসকাল ডেফিসিট। আমরা জাস্ট আমাদের ফাউন্ডেশনের, যারা তোমার আগের ব্যাচটা করলে
সেখানে আমরা এই ফিসকাল সিস্টেমটা আমরা কন্টিনিউ করবো। ফিসকাল ডেফিসিট বলতে কোনটা বুঝছি? আচ্ছা, আগে তোমরা কাজগুলো আনসার দাও, আমি তোমাদের তারপরে কি করব, তোমাদের ব্যাখ্যাটা দেবো এবং রিলেটেড তথ্যগুলো শেয়ার করবো। ওকে, ফিসকাল ডেফিসিট সম্বন্ধে আমরা যেটা পাচ্ছি, আমরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি অ্যাবাউট দ্য ফিসকাল ডেফিসিট। অপশন দিচ্ছি, পোল দিয়ে পোল অংশগ্রহণ করো। খুব ভালো করে ভেবে আনসার দেবে, হ্যাঁ, ভালো করে ভেবে আনসার দেবে। তুমি অবশ্যই ফিসকাল ডেফিসিট আইডিয়াটাকে আবার ক্লিয়ার করে দেবো, তোমাদের ক্লিয়ার আছে? হ্যাঁ, আবার আমি আরেকবার সেই পয়েন্টটা বলবো।